আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে জনপ্রিয় কন্টেন্ট হচ্ছে ব্লগিং ভিডিও। আর আমরা সবাই কিন্তু ব্লগিং করতে পছন্দ করি। আর এই ব্লগিং ভিডিও করতে অনেক পরিশ্রম হয়। তো সেই জন্য কিন্তু অনেকেই এই কন্টেন্টগুলো ছেড়ে দেয়। তো আজকের ভিডিওতে আমি এই যে ধারণাগুলো এগুলো সব আমি দূর করে দিব। কারণ আপনার এই হাতের ফোনটার মাধ্যমে আপনি প্রফেশনালভাবে একটা ব্লগিং ভিডিও শ্যুট এবং এডিটিং করতে পারবেন। সেক্ষেত্রে কোনো স্ট্যান্ডের দরকার হবে না, কোনো গিম্বলের দরকার হবে না, কোনো মাইক্রোফোনের দরকার হবে না। সেটা কিভাবে করবেন সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে যখন আমরা ব্লগিং ভিডিও করব সেক্ষেত্রে কিন্তু আমাদের গিম্বল, মাইক্রোফোন এগুলো কিন্তু থাকবে না, হাতে থাকবে শুধুমাত্র একটা মোবাইল। সেক্ষেত্রে আমাদের ভিডিওর যে শ্যুটগুলো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে নিতে হবে। তো সেটা কিভাবে নেবেন? তো ভিডিওর ক্ষেত্রে যখন আপনি সেলফি ক্যামেরায় এসে ব্লগিং ভিডিওটা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোফোন থাকবে না। তো তখন আপনি করবেন, আপনার যে মোবাইলটা হাতে নেবেন মোবাইলটাকে এইভাবে ধরবেন, পিছনে 4টা আঙ্গুল রাখবেন এবং উপরে যে একটা আঙ্গুল রেখে একদম আপনি এভাবে ভিডিওগুলো করবেন। যখন আপনি এভাবে ভিডিওগুলো করবেন আপনার মাইক্রোফোন থাকে সাধারণত এই ফোনের এখানে। তো যখন এখানে মাইক্রোফোনটা থাকবে তখন আপনার যে পিছনে যে নসের যে শব্দগুলো সেটা কিন্তু আসবে না, সরাসরি আপনার মুখের কথাটা মাইক্রোফোনে নিবে। তো সেক্ষেত্রে আপনার মাইক্রোফোন দরকার হবে না, মাত্র ফোনের মাইক্রোফোন দ্বারাই আপনি ভালো সাউন্ড রেকর্ড পাবেন। তো এখানে আপনি চাইলে যে বাহিরের যে নসগুলো আছে সেগুলো আপনি কেটে নিতে পারবেন, সেটা আমি পর্যায়ক্রমে এডিটিংয়ে দেখাবো। তারপর আপনি যে জায়গাটায় যাবেন তো সেই জায়গাটার কিছু শ্যুট নেবেন, সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু অনেক কাঁপাকাঁপি হয়। কাঁপাকাঁপিটা কিভাবে রিমুভ করতে হয় সেটাও আমি পর্যায়ক্রমে দেখাবো। তো আপনি ভালো ভালো কিছু শ্যুট নেবেন, সেখানে ভালো ভালো অ্যাঙ্গেলে একটু শ্যুট নেবেন। যখন আপনার এই শ্যুট নেওয়া কমপ্লিট হবে তখন আপনি এইটাকে এডিটিং করবেন। তো এডিটিং করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাটের মাধ্যমে আপনি এডিটিং করলে এডিটিংটা ভালো হবে। তো সেক্ষেত্রে প্লে স্টোরে ক্যাপকাট পেয়ে যাবেন, তো ক্যাপকাটটা ডাউনলোড করে নেবেন। আমরা সরাসরি ক্যাপকাটে চলে আসব। এখানে যে নিউ প্রজেক্ট অপশন আছে এখানে আমরা ক্লিক দেবো, তারপর সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা যে ভিডিও শ্যুটগুলো করছিলাম সেগুলো সিলেকশন করে এখানে অ্যাড অপশনে ক্লিক দেবো, সাথে সাথে ক্যাপকাটে আমাদের ভিডিওগুলো এসে যাবে। তো এখান থেকে আমাদের ভিডিওগুলো কেটে কুটে একদম পারফেক্ট করতে হবে। সেক্ষেত্রে এখানে ভিডিওর উপরে ক্লিক দেবো, তারপর এই যে অপশনটা আছে এইখানে ক্লিক দেবো, তারপর কোন পর্যন্ত আমরা কাটবো সেই পর্যন্ত গিয়ে আবার পুনরায় এরকমের এখানে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর মাঝখানের যে অংশটা আছে সেই অংশতে আমরা ক্লিক দেবো, তারপর ডিলিট অপশানে দেবো, ডিলিট হয়ে যাবে। মানে এভাবে যে আপনার ভিডিওগুলো আছে যে বাড়তি অংশগুলো আছে সেই অংশগুলো এরকমের কেটে কেটে আপনারা ফেলে দিবেন। যদি আপনার ভিডিওর শুরুতে থাকে তাহলে এরকমের শুরুর অংশ ধরে আপনারা কেটে ফেলে দিবেন, এবং মাঝখানের অংশ থাকলে এরকমের মাঝখানের অংশ কেটে কেটে ফেলে দিবেন। মানে আপনার বাড়তি জায়গাটুকু আপনি ফেলে দিবেন যেটা আমাদের দেখানোর দরকার। তখন কিন্তু আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে আমরা ভোকাল দিব। ব্যাকগ্রাউন্ডে ভোকাল দেওয়ার জন্য আমরা এখানে যে অডিও অপশনটা আছে এই অডিও অপশনের উপরে আমরা ক্লিক দেবো, তারপর এখানে রেকর্ড অপশন আছে এখানে ক্লিক দেবো, সাথে সাথে রেকর্ড অপশন আমাদের এসে যাবে। মাইক্রোফোনটার উপরে ক্লিক দিতে হবে, তো ক্লিক দেওয়ার পরই আমাদের কিন্তু ভোকাল রেকর্ড হবে। তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি বাসায় আছি। আজকে আপনাদের দেখাবো আমরা এই যে নদীটা থেকে মাছ ধরবো। তো কিভাবে মাছ ধরবো সেটা আপনারা দেখতেই থাকুন এবং ভিডিওর সাথেই থাকুন। তো এখানে আমি ভোকাল দিচ্ছি। এই ভিডিওটা 3 মিনিটের ভিডিও। তো 3 মিনিটের ভিডিওটা তো ভোকাল সম্পূর্ণ যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এই ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন যে এডিটটা কীরকমের হয়েছে এবং ভোকালটাও শুনে নেবেন। তো এখন আমার ভোকাল দেওয়া শেষ। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখুন ভোকালটা শুনবো। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ভোকালটা সেটা নস রিডিউস করব। সেক্ষেত্রে ভোকালটার উপরে ক্লিক দেবো, তারপর নিচে খুঁজে নেব নস রিডিউস। তো এই নস রিডিউসের উপর ক্লিক দেবো, তারপর এখানে টিক মার্কটা দিয়ে দেবো। আমাদের এই ভোকালটার যদি নস রিডিউস করা হয় তাহলে আমাদের ভোকালটা অনেক সুন্দর শোনা যাবে এবং পিছনে যদি হোস হোস কোনো শব্দ থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন আমরা ভিডিওটাকে সেভ করে নেব। সেক্ষেত্রে এখানে সেভ অপশনে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হওয়ার পরই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখন আমরা পুনরায় আবার কিন্তু ক্যাপকাটে চলে যাব। তো ক্যাপকাটে গিয়ে আবার নিউ প্রজেক্টের উপরে ক্লিক দেবো, তারপর এখানে যে আমরা যে ভিডিওটা সেভ করছিলাম সেই ভিডিওটা আবার এখানে অ্যাড করব। তো অ্যাড করার পরে সাথে সাথে আমাদের ক্যাপকাটে ভিডিওটা এসে যাবে। আর এই ভিডিওটা ছেড়ে দেখবেন যে আসলে ভোকালটা এটার সাথে মিলে গেছে। তো এখন আমরা এডিট করলে ভোকালটা এলোমেলো হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এখন আমরা পুনরায় আবার নস রিডিউস করবো এটার। তো সেক্ষেত্রে আবার এই ভিডিওটার উপরে আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পর নিচে দেখবেন যে নস রিডিউস সেমভাবে
নচ রিডিউসের উপর ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর আপনারা টিকমার্কটা দিয়ে দেবেন, তাহলে কি পুনরায় আবার নচ রিডিউস হওয়ার জন্য ভোকালটা আরও সুন্দর শোনা যাবে। তো নচ রিডিউস করার পর ভোকালটার একটু ভলিউমটা কমে গেছে, সেক্ষেত্রে একটু ভলিউমটা বাড়াবো, ভিডিওটার উপর ক্লিক দেবো, তারপর দেখুন নিচে আছে ভলিউম। তো আমার মন মতো অনুযায়ী আমি ভলিউমটা বাড়িয়ে দিলাম। তো আমার ভিডিওতে দেখা যায় যে 400 ভলিউম লাগবে, তো আপনাদের ভিডিওতে যে ভলিউমটা হয় সেই পর্যন্ত ভলিউমটা বাড়িয়ে নেবেন। তো এখন আমার ভলিউমটা পারফেক্ট শোনা যাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওতে আসলে আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য বিষয় কোনটি। তো এখানে আমি ভিডিওটা দেখে নিব যে আসলে আনন্দদায়ক এবং এন্টারটেনমেন্টের যে অংশটা, সেই অংশটার উপরে ক্লিক দেব, তারপর এখান থেকে কেটে কোন পর্যন্ত আসলে আনন্দদায়ক অংশটা, তো আমরা সেই পর্যন্ত কেটে নিব। তো কেটে দেওয়ার পর মাঝখানের যে অংশটা সেটার উপরে ক্লিক দেবো, তারপর নিচে যে কপি অপশনটা আছে সেই কপি অপশনটা খুঁজে আমরা এই ভিডিওটাকে কপি করে নেব। তো কপি করার সাথে সাথে এটা কিন্তু ডাবল হয়ে যাবে। তো ডাবল হওয়ার পর এক অংশ টেনে ভিডিওর সামনে নিয়ে দেবেন, মানে উল্লেখযোগ্য অংশগুলো ভিডিওর সামনে আমরা দেখাবো, তাহলে ভিডিওটা মানুষ পুরো দেখবে। তো আমি আরও একটু খুঁজে নেই যে আবার বিশেষ অংশ কোনটি। তো এখানে আমি মাছ ধরার ভিডিও, তো এই যে মাছ ধরার অংশটা এটা হচ্ছে আবার বিশেষ অংশ। তো আমরা আবার হুবহু এক অংশে ক্লিক দিয়ে আমরা এই পর্যন্ত কেটে নিব। তো কেটে নেওয়ার পর সেমভাবে এটা ক্লিক দিয়ে আমরা নিচে কপি অপশন খুঁজে আমরা এই ভিডিওটাকে আবার কপি করে নেব। তো কপি করে নিয়ে সেমভাবে জুম আউট করে এটাকে টেনে আমরা আবার ভিডিওর সামনে দেবো। তারপর আপনারা যে ভিডিওটা এডিট করবেন সেটা আবার পুনরায় আপনারা নিজেরা ছেড়ে দেখবেন যে আসলে কতটা পারফেক্ট হয়। এখন আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অ্যাড করব, সেক্ষেত্রে এখানে যে অডিও অপশনটা আছে সেই অডিওর অপশনের উপর আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে এখানে যে সাউন্ড অপশনটা আছে সেই সাউন্ড অপশনে ক্লিক দেবো, তারপর এখানে যে ব্লগ যে সাউন্ডটা আছে সেটার উপরে ক্লিক দেবো। এখানে অসংখ্য সাউন্ড পেয়ে যাবেন, আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাউন্ড নিতে পারেন। তো আমার পছন্দ অনুযায়ী আমি একটা সাউন্ড নিয়ে নিলাম। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিডিওর তুলনায় সাউন্ডের ভলিউম বেশি, সেক্ষেত্রে সাউন্ডের উপরে ক্লিক দেবো, তারপর ভলিউম দিয়ে এখানে সাউন্ডটা একদম কমিয়ে দিব। 10-এর নিচে রাখলেই সাধারণত পারফেক্ট হয় সাউন্ডটা। তো এখন দেখা যাচ্ছে 10-এর নিচে রাখার পর আমাদের যে ভিডিওটার ভোকাল এবং যে সাউন্ডের ভোকাল সেটা ব্যাকগ্রাউন্ডে মিলে গেছে, এখন কিন্তু খুবই সুন্দর শোনা যাচ্ছে। তারপরও আপনাদের পছন্দ অনুযায়ী কতটুকু সাউন্ড লাগবে ব্যাকগ্রাউন্ডে এবং কতটুকু আপনার ভোকাল অনুযায়ী সাউন্ড লাগবে সেটা আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী দিয়ে নেবেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা যে সাউন্ডটা দিয়েছিলাম সেই সাউন্ডটা কিন্তু পরিপূর্ণ ভিডিওতে নাই, সেক্ষেত্রে আমরা এই সাউন্ডটার উপরে ক্লিক দেবো। তো ক্লিক দিয়ে এখানে যে কপি অপশনটা আছে এই অপশনে আমরা ক্লিক দেবো। তো বারবার কপি দেবো, দেখবেন যে একদম পুরো ভিডিওতে সাউন্ড এসে গেছে। তো বাড়তি অংশটা আমরা আবার কেটে ফেলে দেবো। তো এখানে সাউন্ডটার উপরে আমরা ক্লিক দেবো, তারপর ক্লিক দিয়ে এখানে যে বাড়তি অংশটা কেটে আমরা ডিলিট করে দেবো, তাহলে কি পারফেক্টলি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা আছে সেটা শোনা যাবে। তো দেখুন এখানে আমি ভিডিওটা ছেড়ে দেখছি, এখন আমার ভিডিওটা পারফেক্ট এডিট করা শেষ। এখন আমি ভিডিওটা সেভ করে নেব। তো সেভ অপশনে ক্লিক দেবো, এখানে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়। এখন কিন্তু ব্লগিং ভিডিওটা কিন্তু এডিট করা শেষ। এখন দেখা যাবে যে অনেক অংশ থেকে কাপাকাপি হয়েছে, এই সমস্যাটা হয়েছে। তো এই সমস্যাটা দূর করতে পারবেন খুব সিম্পল মাধ্যমে। ক্ষেত্রে আপনার এখানে ফটোসে চলে যাবেন, তারপর এখানে আপনার যে ভিডিওটাকে সেভ করছেন সেই ভিডিওটার উপরে ক্লিক দেবেন, তারপর নিচে দেখুন এডিট অপশন, তো এডিটের উপরে ক্লিক দেবেন। তারপর ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে একদম বক্সের মতো একটা আসছে, তো এটার উপরে ক্লিক দেবেন। তারপর এটা একটু অপেক্ষা করতে হবে, এখানে সম্পূর্ণ অংশটা ভরাট করার পরে সাথে সাথে পুনরায় আবার এটা সেভ হয়ে যাবে। তো এটা যখন সেভ হয়ে যাবে তখন আপনার ভিডিওর ভিতর যে কাপাকাপি অংশগুলো থাকবে সেই অংশগুলো চলে যাবে এবং আপনার ভিডিওর যে শ্যুটগুলো সেগুলো স্মুথ হয়ে যাবে। তারপর আপনি ব্লগিং ভিডিওটা ছেড়ে দেখবেন একদম প্রফেশনালভাবে এডিটিং করা হবে। তো এছাড়াও আপনি এর বাইরেও এডিটিং করতে পারেন, যেমন কালার গ্রেডিং করতে পারেন। তো একটা ভিডিওতে তো আসলে পরিপূর্ণ সব কিছু দেখানো যায় না, তারপর কালার গ্রেডিং নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, কিভাবে কালার গ্রেডিং করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন।